এটা শেষে আবার আরেকটা করে নাকি? এটা কি কয় রানী ইলিশ? নো, হোয়াট ইজ দিস? সাথে বাইরেছিলাম নার্সারির কাছে, এখন বাজারে বসি। করে জানাবেন এটা কি ফুল? এলিয়েন ফুল। হ্যালো, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 2। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটা ব্লগে। তো আমরা একটা চ্যালেঞ্জ নিছি, ওকে, যে আমরা ইউটিউব চ্যানেলে প্রায় ট্রাই করব রেগুলার ব্লগ দেওয়ার, কারণ আমাদের চ্যানেলটা এইভাবে পুরো রয়েছে, সবসময় রিলস দেই, কোনো ভিডিও দেই না, কোনো কিছু না। তো এখন থেকে আমরা চাইতেছি যে রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ রাখার। ওকে, আমরা মাত্র নাস্তা করছি, এখন বের হব। আরো আগে বের হইতাম, বৃষ্টির কারণে বের হইতে পারিনি, বৃষ্টিটা কমছে তো এখন বের হইতেছি। আর বারান্দায় কি কি আছে দেখাও যাও। আজকে মূলত গাছের জন্য কিছু কিনবো, কারণ গাছে কি জানি হইতেছে, এগুলোই সাদা সাদাই গাছের ভিতরে। এই জায়গায় কি এরকম যে সাদা সাদা কি যে এইগুলা, এই যে এগুলো সব আমি আইডিয়া করে লাগাইছি। আর এই যে একটা সুন্দর হইছে, এই যে ফুলগুলা, এই যে এগুলোর জন্যই যাইতেছি। পিঁপড়াও না, এগুলা পিঁপড়ার মতো কি যে দেখে নেই, এগুলোর জন্য আজকে নার্সারিতে যাইতেছি। কি হইছে, এখানে লিলি ফুলও আছে, রেন লিলি, এটা সুন্দর হয় বেশি। এটা হচ্ছে পার্পল কালার লিলি ফুল, এটা হচ্ছে হোয়াইট আর গোল্ড, আর এখানে সাদা, আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আর গোলাপ ফুলের তো নতুন নতুন গোলাপের কলি আসতেছে। ওকে, এই গোলাপের এই গোলাপ আস্তে আস্তে ফুল ফুটবো, সামনের ব্লগে দেখতে পারবেন সুন্দর সুন্দর ফুল। আর এখানে আছে পার্পল কালার ফুল ফুটে, এটা আরো সুন্দর এইদিকেও ছিল, আছে, এইদিকেও আছে, এই সাইডেও আছে, আবার ওইখানে ছিল অনেক সুন্দর সুন্দর গাছ, এগুলো মারা গেছে। না, আমাদের বারান্দায় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এটাতে ফুটে পার্পল কালারের ফুল, যেরকম এই কালারটা, এটা কি বলে, এটা বেগুনি কালার নাকি? এইখানে আছে হোয়াইট কালার, এইখানে আছে হোয়াইট ফুটে এইটাতে তো মাশাআল্লাহ রেগুলার এতটা ফুটে। এটা দেখো, ধরো তো, দেখো তো, রেগুলার অনেকগুলা ফুটে। এগুলোর নাম কি বলো যাও? পট্টলিকা। কি পট্টলিকা? এতে রেগুলার অনেকগুলা করে ফুল ফুটে। এটার নাম আর সবচেয়ে সুন্দর এগুলোর মতো হইছে এটার ভিতরে ফুলটা না, এটার ভিতরে এইটাটা সবচেয়ে সুন্দর, এটা হচ্ছে পার্পল কালারের ফুল। এই যে এটাতে এই কালারটা হয়, এইরকম একটা কালারের। হ্যাঁ হ্যাঁ, এখন এটা তো একটা সুন্দর গাছ ছিল, এটাতে এই গাছটা মারা গেছে, বাট ছোট ইয়া ছাড়তাছে, নতুন নতুন ইয়া হইতাছে আর কি। কলি কি বলে এটা রে? না, প্রথম কিছু গাছ অনেক জায়গাতে কিনে আনছে, যেগুলা বেশি দাম নিছে এগুলাই টিকতেছে না। যেগুলো বেশি দাম নিছে এগুলা সুন্দর হইতাছে, যেগুলো নরমাল ওইগুলো ঠিক আছে, আর যেগুলো দামি, মানে সবচেয়ে দাম গেছে বেশি যে গাছগুলো, ওইগুলো সব মারা গেছে সব। এই যে এটা সবচেয়ে দামি ছিল, নাই এটা তো ছিল, এটা তো ছিল অনেক সুন্দর, বেশি না, এটা দাম। এগুলোর প্রাইস কম। এটা হচ্ছে আপনার পানিতে শো হয়, মাটি লাগে না। এই গাছটা ইয়ে করতে আমরা মাটিও লাগবে না, মাটিতে লাগিয়ে রাখছি, বাট এগুলো পানিতে হয়ে যায়। এটা হইছে হাসনাই না, ওটা অনেক গ্রান, অনেক অনেক, যেরকম এই গাছটা এই পানিতে লাগিয়ে রাখছি, দেখেন পানিতে লাগিয়ে রাখছি, একটা ইও আছে, এই একটা ইন্টারেস্টিং নিচে জিনিস, শিকড় আছে, এই পানির মধ্যে শিকড়, এই পানির মধ্যে শিকড়। বলো, আমার ধনিয়া পাতার গাছে ধনিয়া পাতা হইতাছে। ওই ধনিয়া পাতা লাগাইছি, কারণ ফ্রিজে ধনিয়া পাতা রাখলে ধনিয়া পাতা পচে যায়, এই কারণে এখানে গাছ লাগাইছে ধনিয়া পাতা। সরি, এটা হস পাতা, ধনিয়া পাতা না। হস পাতা রাইট। আচ্ছা, এরকম আরেকটা আছে যেগুলো পানিতে, হ্যাঁ, এই গাছটা যে মাটিতে লাগিয়ে রাখছে না, এটা এখানে পানিতে, এরকম আরেক গাছ তুমি এটা নিয়ে আসো যাও, ওই গাছটা নিয়ে আসো। হ্যাঁ, এটা এখানে একটা আছে, ওইখানে আবার আরেকটা আছে, এটা কিন্তু নিউজ ছাড়ছে এটা। ওকে, এখানে একটা, ওটা দেখি, তুমি এটা নিয়ে আসছো, ওইটা নিয়ে আসতা। এটা আমার অনেক এদিকে আসো, এদিকে আসো, এদিকে আমার তো দেখা যায় না, এই সাইডে থাক। কি হইছে? মাকড়ের রাস, বিড়ালের পশম। কোনটা মাকড়ের রাস? দিশো বিড়ালের পশম। আরে এই বিড়ালের পশম রে ভাই, লিমিট ছাড়া পশম। এটা দারাজ থেকে নিয়েছি, আর এটা দুবাই থেকে আমার শ্বশুর আনছে। তুমি এটা দুবাই থেকে আনো? টপটা দুবাই থেকে আমার শ্বশুর আনছে, এটা দারাজ থেকে। আচ্ছা, ওইটা আনো, হ্যাঁ। আর বাসায় কারেন্ট নাই? বাসায় কারেন্ট নাই, এটা দুনিয়া অন্ধকার। রিয়েল, ওইটা কিন্তু আর্টিফিশিয়াল আছে, আর এটা রিয়েল। এটা শিকড় হইছে, এটা ওইটার থেকে ভাঙা এখানে লাগে। এটা পানিতে হয় আর কি, দেন শিকড় আছে, কিছু নাই, মাটি নেই, বাট শিকড় আছে। এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা বাসার ভিতরেও রাখা যায়, এমন না যে বাইরে রাখতে হইব, রোদে রাখতে হইব। ওকে, আসো তাহলে আমরা এখন বাইরে হই। হ্যাঁ, বাইরে বিড়ালের খাবার, একটু আগে বিড়ালের খাবার দেওয়া কমপ্লিট। আর এই রুমে আমার ওয়াইফ নামাজ পড়ে, আর উপরে এই কাপড় টাপড় দেওয়া থাকে আর কি, এই রুম, আর কিছু না। এটা এই রুম আমরা থাকি না, এই রুমে শুধু। আচ্ছা, আমাদের এখনো ঘর গুছানো হয় না, আমরা এমন ভাবে ঘর গুছাই না। আমরা ঘর এমনি গুছাই না, আমাদের ঘরে এমনি পড়ে থাকে, আমরা ঘর গুছানো না মামা। ওকে, তাহলে আমরা বাইরে হই। ওকে, বিড়ালগুলোরে এই রুমে রাখা যায়, এই রুমে রাখি না, কারণ কখন খাটে উঠা
এক নাম্বার, মানে হিসু করে দিবে এটা বলা যায় না। আর এই বাথরুম, আরেকটা কথা, আমাদের ফার্স্ট ব্লগে বাথরুমটা দেখে এটা সবাই মানে ইয়া বলতে পারেন যে বাথরুমটা কেন ওপেন করা থাকে, বা এই বাথরুম আমরা ইউজ করি না। ওকে, একবারে মানে এটা তো ফ্রেশ, আমরা ইউজ করি না যেহেতু এই কারণে ফ্রেশ। এটার ভিতরে আমরা বিড়াল রেখে দিছি। ওকে, মানে বিড়াল এটার ভিতরে থাকে না, এটার ভিতরে বিড়ালে পটি করে আর কি, এখানে বিড়াল পটি করে, আর ওটাতে ওই বাথরুম দিয়ে ওটা ফ্লাশ করে দিই, বুঝছেন? এটা হচ্ছে বিড়ালের রুম, মানে বিড়ালের ওয়াশরুম। বিড়াল তো আমাদের সাথে কি এখন রুম টুর দিতাম না, রুম গোছানো নাই এখন। কত হইছে রুম টুর তো এখন এত রুম গোছাই নাই। দুধ খাইতাম আর ডিম খাইতাম, এখন তো বাইরে যেতেছি ডিম খাইতে। ও আবার ডিম বাসায় থাকলে বা ডিম, মানে বিড়াল আছে না আমাদের, বিড়াল ডিম খেয়ে ফেলে। এই ডিম এরকম থাকবে, এটা কামড় দিয়ে ভাঙ্গে পুরো ডিম খেয়ে ফেলবো। সোলকাগুলো খাবে না, মানে উপরের এইগুলো খাবে না, কিন্তু ডিম ভাঙ্গে ডিমের ইয়া খেয়ে ফেলবো। আচ্ছা এগুলো রেখে দাও, দুধ আর দুধই ইউজ হবে, এটা ফ্রিজে রেখে দাও। না এটা থাকবো, এটা না না ইউজ হবো পরে, দুধ ফাইটা যায় বেশিক্ষণ নিচে নামে থাকলে, দুধ ফাইটা যায়। আর কারেন্ট নেই বাসায়, কারণে সব দুনিয়া অন্ধকার। না না রেখে দাও, রেখে দাও, দুধ রেখে দাও। আমার ফ্রিজও কি ফ্রিজে উল্টাপাল্টা? ও এইখানে ফালাই রাখি, ওইখানে ফালা। আচ্ছা এখন তো অন্ধকার, কারেন্ট নাই, থাকুক। আমি ফ্রিজও গোছা রাখতে পারি না। ওকে, বাইরে যাব এখন। আমরা আছি নার্সারিতে। ওকে, এই সাইডটা হচ্ছে পুরোটা নার্সারি, আর এইদিকে হচ্ছে পুরোটা খালি জমি। কি করতেছো এখানে? গাছ দেখতেছি, দেখি বারান্দার জন্য কি কি গাছ নিব ভাবতেছি। আর এখানে অনেক গাছ, দামি দামি গাছ নিলে উদয় এগুলো রোদ লাগে, বুঝছেন? আর বারান্দায় তো রোদ লাগে না, এই কারণে দামি দামি যে গাছ গাছগুলো মানে মারা যায়, বুঝছেন? মানে এই গাছগুলো বেশি দিন টিকে না। তো অনেক গাছ নিছিলাম অনেক, কিন্তু বারান্দার যে রোদ আসে না, এই কারণে টিকে না। যাও সামনে দিকে দেখো, ফুল গাছ তো অনেক আছে, অনেক ফুল গাছ পছন্দ। বৃষ্টির পানিতে জায়গা হয়ে রয়েছে, সাবধানে দেখে আইসো। যেগুলো দেখছেন এগুলো আপাতত শুধু টিকে রয়েছে আর কি। না আসলে রোদের জন্য গাছ টিকে না, আর মাকড়সার জন্য দেখা জানি ঠিক মতো, আমাদের দেখা যায় ঠিক মতো। এই সবাই ভিডিওটাতে লাইক দিবেন আর সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, আমাদের ভিডিওটা দেখবেন সবাই, আমাদের ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার দিবেন সবাই। কোন ফুল গাছ পছন্দ হইছে? আমরা অলরেডি কিন্তু সব দেখে ফেলেছি। আমার কিন্তু অনেক ফুল গাছ পছন্দ হইছে, বাট আমাদের ছোট্ট একটা বারান্দার সব নেওয়া নিলে মানাইবো না, আটবো না। নিলে মানাইবো না, আবার কথা নিলে তো ঠিক না। এইদিকে একটা ফুল গাছ, অনেক ফুল ফুটে এই জায়গায়, প্রচুর ফুল আছে। হ্যাঁ, আর কাঠগোলাপ গাছ আছে, কাঠগোলাপ হয়ে রয়েছে গাছে দেখি। সামনেই তো কাঠগোলাপ। ওই যে এগুলো হইছে বাইরে লাগানো গাছ, এগুলো বারান্দায় না। এই যে কাঠগোলাপ, এই কাঠগোলাপ মাশাআল্লাহ অনেক সুন্দর। ইয়েস। তারপর আরো অনেক অনেক গাছ আছে, কিন্তু দেখলে নিতে মন চায়, কিন্তু একটা বারান্দায় সবগুলো রাখবো কেমনে? বারান্দায় টিকবো না, বুঝছো না? আবার টিকবেও না। না দেখতেছি। আরো দুইটা আনকমন ফুল দেখছি। মাটি নি দিব বারান্দার লাগি, ওই মাটিরই। হ্যাঁ হ্যাঁ, মনে করে। হ্যাঁ, এই যে এইটা কি রকম ফুল আছে, অনেক সুন্দর এই ফুল গাছ, ছোট ছোট ফুল। এই যে একটা দেখি। আচ্ছা আজান দিতেছে, আবার পরে ভিডিওটা স্টার্ট দেই। ওকে, আজান শেষ। এখন কত হচ্ছে, আমরা নার্সারিতে যে কাজে আসছিলাম, যে কোকোপিটের জন্য। হ্যাঁ, একটা আছে কোকোপিট, আবার আছে কেঁচো সার, এগুলো আছে, বাট এই মাটিগুলো নাই। এরকম মাটির জন্য আসছিলাম। গাছের নিচে এই সব মাটি দিলে গাছগুলো অনেক হেলদি থাকে, অনেক সুন্দর থাকে আর কি, আর তাড়াতাড়ি গাছগুলো গ্রো করে। গ্রোথ ওখান যেটার জন্য আসছে ওইটাই নাই। হ্যাঁ, বাট এই ফুলটা সুন্দর, পার্পল কালারের ছোট একটা ফুল আছে এখানে। এখানে আরেকটা সুন্দর ফুল আছে, এই যে দেখো কি সুন্দর ফুল আছে এখানে। আরে এটা কি? ও নো, হোয়াট ইজ দিস? কি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো নিবে এটা? না, বারান্দায় হইব না, মারা যাবো। জিগে নিয়ে আনালে এটা হইব। আমাদের জিগে দিলে বারান্দায় হইব। কি সাদা? এই হলুদ জবা ফুল। আচ্ছা আসো, আমরা আরেকটা আছে নার্সারি, ওটাতে দেখে আসি যে পাই কিনা। হ্যাঁ, বাসায় চলে যাব। আরেকটা জিনিস দেখামু, গাছ দেখবা? এই দেখো, আরেকটা গাছ দেখাই। এটা কি? অবশ্যই গাইস আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল। এলিয়েন ফুল, এলিয়েনের মতো দেখা যায়। ফুলটা সুন্দর, ওই এলিয়েনের মতো দেখা যায়, সুন্দর ফুল পাই। এই যে আরেকটা আছে এলিয়েন গাছ, এলিয়েনের মতো দেখা যায়। আচ্ছা ওকে, অফ করি। হ্যাঁ, ওকে। আই দাম 400 একদম 80 দিয়ে 300 আর 300 লো 60 দিয়ে। এটা কি মাছ? এটা সিলভার। এটা 1600, এটা হইছে 1000, এটা হইছে 550। কোনটা নিবা? এটা সাইজ কত রুপি একটা? এটা 900 900 কেজি। কেজি 950 টাকা। কেজি না, পিস। এটা না কেজি 1000 টাকা, এটা 1600 টাকা কেজি। মানে 950 গ্রাম।
এটা কেজি কত? 950। আর এটা ওইটা তাইলে এটা 700, এটাও 900, এটাও 900। মাছের ইয়া নিবা? আচ্ছা যাওয়ার সময় এখন তো আগে সবকিছু ইয়া করে চিংড়ি মাছ তো নিবো না, চিংড়ি মাছের জন্য যেখানে এখানে আসা, মাছের অভাব নাই। ওইটার কেজি কত বড়টা? 2500। একটা কতটুকু সাইজে? একটা 1.5 কেজি ধরতে পারবো? ধরো একটা, ধরো। ডিম আছে শিউর? এটা কি কয়, রানী ইলিশ? এটা কতটুকু? 2 কেজি? 1.5 কেজি? 1.5 কেজি একদম 2200। আসো ওইদিকে। এটার কেজি কত এই চিংড়ি? এটা 800। আর ছোটটা? ছোটটা কত? 600। আসো ওইদিকে, আসো আগে দেখে তারপর লইতেছি। হ্যাঁ ধরে দেখতে পারবা, সমস্যা নেই। এটার কেজি কত? এটা কেজি 150 টাকা। নিবা কাঁকড়া নিবা, কেজি 150 টাকা। ধরো, কামড় দিব না তো, সব অলরেডি। আর কিছু করবো না, এগুলো নাই। রাখো রাখো রাখো। বাজার অনেক বড়, অনেক বড় বাজার, অনেক বড়। গোল্ডফিশ ওই বিড়ালের পছন্দের মাছে। আর হচ্ছে পিঙ্ক কালারের চিংড়ি। এখানে চিংড়ি, এই বাজার এত বড়, পুরো বাজার যদি ভিডিও করি তাহলে মেবি আধা ঘন্টা লাগবে। বাজারে বাজারে চালানি দিয়ে কত বুঝুন চালান, এক চালান করে লাভ লস আর কত বুঝুন আনবে। এটার কেজি কত? 1100। এটা 850। রাখো রাখো রাখো, এটা রাখো, আগে দেখেছে। বোয়ালের কেজি কত ভাই? ভাই এটার কেজি? এ ভাই বল। পাঙ্গাস মাছ কি নদীরটা না চাষেরটা? এটা চাষের, চাষ। এটা নদীর না, এটা হচ্ছে কি কয় নদীর। বোয়াল এক একটা আছে তোমার 5,000, 6,000, 7,000 করে পড়বে এগুলো। এখানে আছে ট্যাংরা মাছ। দাঁড়া থাকো। আচ্ছা পুরো বাজার কাভার করতে আমাদের না হয় আধা ঘন্টা লাগবে, ফুল ভিডিও করতে পারিনি আমরা। প্রথম বললাম তো, আমরা প্রথম মানে ব্লগে যাইতেছি, সৃষ্টি হইতেছে। এটা আমরা 2য় নাম্বার ব্লগ। বাসা থেকে বাইরে ছিলাম নার্সারির কাছে, এখন বাজারে বসছি। নার্সারির কাছে থেকে মার্কেটে চলে আসছি। মার্কেটে অনেক বড় মাছের, অনেক বড়। এমন কোনো মাছ নাই যে মার্কেটে পাইবেন না। 2.5 কেজির পর্যন্ত ইলিশ আছে, 3 কেজি, হ্যাঁ 2.5 কেজি আছে, 3 কেজি না মানে 2.5 কেজি প্লাস ইলিশ আছে মার্কেটে পাইবেন। অনেক বড় বড়, অনেক বড় বল। এমন কোনো মাছ নাই যে পাবো না, পাইবেন না মার্কেটে। আরে ফালতু মিথ্যা কথা, মানে 2.5 কেজি ওজনের ইলিশ আছে। ওকে ভাইটা 1 কেজি দিন তো, কিন্তু পাবদা যে না থাকে। এটা 1 কেজি দেন, 1 কেজি দেন, এই সাইড থেকে দেন। হ্যাঁ পাবদা যে না থাকে, এই সাইড থেকে দেন। হ্যাঁ অনেকটি পাবদা আছে কয়েকটা আর কি। না নাই না পাবদা নেই, দেন। হ্যাঁ মরাড়ি যেতেছে বেশি। 1 কেজি দেন, 1 কেজি। এটার কেজি 600 টাকা। এটার কেজি কত? এটার এটা 800। এটা একদম 600। এটা তো বড়টা ভালো না, ট্যাংরা মাছ অনেক পছন্দ আমার। ভাইটা মাপ দেন, দেখ না 1 কেজি হয়েছে কিনা।
কি কো? হ্যাঁ ছোট ট্যাংরা মজা লাগে। এগুলো ট্যাংরা না তো, এগুলোর ইয়া বলে, এগুলোর নাম নাকি গুলশা, এটা গুলশা বলে বুঝছো। সেই ট্যাংরা হচ্ছে ওইটা, এটা হচ্ছে গুলশা। কোন এটা মাপ দিতে যাক, দেন এটা 1 কেজি দেন, এটা দিয়ে নিয়ে 1 কেজি। যে ডিম আছে ওগুলোতে দিয়ে ডিম হলা। হ্যাঁ অলরেডি মাছ নেওয়া হয়েছে। এটা চালু করো। ডিমের অবস্থা তো ভাই মাত্র আপনার কাছে 20 কিলো বরাবর আন্দাজ নেই মাত্র আপনার কাছে মাত্র 20 কিলো 945 985 মানে একটা 15 গ্রাম করে হয়। এটা নদীর চিংড়ি আর কি। আচ্ছা বড়গুলোতে দেখে 1 কেজি দেন, বড়গুলো দেখে 1 কেজি দেন, 1 কেজি এগুলোতে দেন। এদিকে আসো, এদিকে আসো, এই নদীর চিংড়ি নিচে 1 কেজি। ওই এটি দিয়ে না, ওটি দিয়ে না, এই দিয়ে কি ভাঙ্গা চিংড়ি, মাথাটা তাই একটু ভাঙ্গা থাকি, এগুলোতে একটু দেন। এই বাজার মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর তাজা তাজা মাছ আর অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, অনেক সুন্দর। আর আমাদের মাছ এখানে 3 পদের মাছ নিছি, সব 1 কেজি করে। ওকে দেখছি গলদা চিংড়ি নিছি, তারপর কি নিছি সামুদ্রিক চিংড়ি, গলদা চিংড়ি, সামুদ্রিক চিংড়ি আর ট্যাংরা মাছ। আচ্ছা আগে বাসায় যাই, তারপর মাছ কিনা শেষে আসছি ফুচকা খাইতে। আমি যখন বাসা থেকে বের হই এই ডিএসপি পার্কে আমি ফুচকা খেতে আসি, এখানে ফুচকা আমার অনেক পছন্দ। আর বাসা থেকে বের হলে আমরা প্রায় সময় এখানে হাঁটতে আসি আর ফুচকা খাই। হাঁটতে আসি আর ফুচকা, অন্য জায়গার ফুচকা খাই না আমরা, এখানের ফুচকাই খাই। আর অন্য জায়গায় যদি ফুচকা খাই, একটা রেস্টুরেন্ট আছে বাসার সামনে, দই ফুচকা, ওই দই ফুচকা ওটার ব্লগও দিব, আপনাদের দেখাবো। এটা শেষে আবার আরেকটা করে নাকি? আচ্ছা আরেকটা করে বানাই না, এটা রাখেন, ওইদিকে রাখেন, আমারটা রাখেন। আমি 2 প্লেট খাবো, শুধু টকটা দিয়ে না, শুধু রেডি করে কি। ওকে ফাইনালি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, কারণ আমরা অনেক ঘুরছি, ঘুরার কারণে অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হলে একটু আগে মাগরিবে আজান দিছে। দেখি দেখি আমরা এই চিংড়ি নিছি, কি কয় গলদা চিংড়ি নিছি 1 কেজি। এগুলো আমরা মানে ফ্রাই আর কি, ভাজা খাবো। আর ছোট ছোট আর একটু ছোট ছোট চিংড়ি নিছি, ওইটা নিছি 1 কেজি। এটা হচ্ছে আমরা লতি, তারপর হচ্ছে হ্যাঁ লতি, তারপর কি বলে পুঁই শাক, এগুলো দিয়ে শিরা বা পেঁয়াজ দিয়ে ভুনা করে এই চিংড়িটা খাবো। এটা একটু ছোট সাইজে, এটা একটু ছোট। আর এটা ওইটা হচ্ছে বড় গলদা চিংড়ি আর কি, ওইটা আমরা ভাজা, শুধু ভাজা। এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ অনেকে চিনেন, অনেকে আবার চিনেন না। যারা চিনেন তারা কমেন্ট করে জানাইন। এই ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক পছন্দ, আমারও পছন্দ, আমার ওয়াইফের অনেক পছন্দ এই ট্যাংরা মাছ। ওকে এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। এই মাছে কাটা আছে শুধু একটা আর কি, সোজা একটা কাটা থাকে আর কি। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, এইটাও 1 কেজি। বেশি করে আনি নাই কেন, ফ্রিজে রাখলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তো এগুলো শেষ হলে আবার নিয়ে আসুন। এগুলো হচ্ছে গলদা চিংড়ি, দেখুন এই চিংড়িগুলো ডিমও আছে, ডিম ডিম। এই সব গলদা চিংড়ি 3 ইঞ্চি করে বোনা, 4 ইঞ্চি করে। আর এগুলো হচ্ছে ছোট, এদের সাইজ হচ্ছে ছোট চিংড়ি। ওকে না আসলে আমরা বাসা থেকে বের হইছিলাম নার্সারির কাজে, ফুলের জন্য। বাসা থেকে বাড়িছি শুধু ফুলের জন্য, পরে গিয়ে ঘুরে ঘুরে আমরা প্ল্যান করছি যে আমরা যাই একটু ডিএসপি পার্কে ঘুরে আসি আর মাছ কিনে আনি। আজকে আবার বুধবার, তো আজকে বুধবারে আবার আমাদের এখানে মাছের বাজারটা বেশি বসে। ওকে যাও আমরা ফ্রেশ হয়ে নি। ওকে না আজকে ব্লগটা এতটুকু বইলে ইয়ে করে দিই। ওকে তো আজকে আজকে আমি আর থাকলাম না ব্লগে। ওকে আজকে ব্লগটা এতটুকু। আচ্ছা তুমি বলো যাও। আজকে ব্লগটা এতটুকু, সবাই ব্লগটাতে লাইক দিবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে, আর সবাই শেয়ার দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।